করব ভেজ ডাল, আর সঙ্গে আছে খাসির মাংস, তারই পাশাপাশি আছে মাছ ভাজা। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। ডালটা আমরা আগে ভেজে নেব। ডাল কিন্তু ফুটে গেছে, আদা আমার এখনই চাই। দিচ্ছি ভাই, দিচ্ছি। পাখি ডালিম গাছে মৌ, ঠাকুমার ঠোঁট নিয়ে বসেছি কাটতে। বলো 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 না, কাটতে এলো না কেউ। দিল ভাই, হ্যাঁ পুরোটা বলো না। ও বাধা দিয়ে দিল না, হলো না। আমার উনুনে আগুন। ও সেই ফুলকপি কেটে নেবো। আমার তো সবজি কাটা হয়ে গেল রে ভাই। তোর তো এখনো কিছুই হলো না। হবে, হচ্ছে। জামাই বাবু, আজ ভালো আছো? এই নাও দুলাল, দেখে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আর জন্মদিনটা খুব সুন্দরভাবে আমরা বানাবো আজকে। হ্যাঁ যার জন্য এসব হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার জন্মদিন খুব ভালোভাবে বানাবো আজকে। আদা, বড় বড় রুই মাছ কেটে নেব। ও দিল ভাই, ও, क्या करता है? এই যে हम गाजर काट रहे हैं, गाजर गाजर काटता है। गाजर गाजर। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, कितनी चाबी भरी राम ने, उतना चले खिलौना, बड़ी बड़ी खुशियां हैं छोटी छोटी बातों से, नन्हे मुन्हे प्यारी जैसे लंबी रातों में, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। নমস্কার, আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে এসেছি, এই প্রোগ্রামটা হচ্ছে জন্মদিন আমাদের আহিলির। আহিলি আসতে পারেনি, তার মা বাবাও আসতে পারেনি, তার জন্য এসেছে তার দাদু, তার ঠাকুমা এসেছেন, বোলপুর থেকে এসেছেন। আর আহিলির বাবা মা থাকেন ওনাতে, তা সেখান থেকে আসতে পারেনি। তেনার মা বাবাকে বা তার ঠাকুমা দিদাকে পাঠিয়েছে আমাদের সঙ্গে এনজয় করতে, বা আমাদের ভিতরে কীভাবে আহিলির আমরা জন্মদিনটা পালন করি তার সঙ্গে ভাগ নিতে চলে এসেছে তার দাদু ঠাকুমা। খুব ভালো লাগছে, আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। সারাদিন আমাদের কাছে থাকুন আর আমাদের সঙ্গে এনজয় করে খুব সুন্দরভাবে দিনটা কাটান। আপনার কিছু বলার থাকলে বলুন। ভিলফুড সম্বন্ধে অনেক দিন ধরে শুনছিলাম, দেখেও ছিলাম ইউটিউবে, খুব ভালো লাগছিল। আর মনে মনে ভাবছিলাম যদি সরাসরি আমরা কোনোদিন যোগাযোগ করতে পারি। এই যোগাযোগটা আমার ছেলে বৌমা করে দিল। আমার নাতনির জন্মদিন উপলক্ষে আমরা আজ এখানে এসে পৌঁছলাম। সারাদিন ধরে খুব এনজয় করব। এইভাবেই আপনারা সবাই এগিয়ে চলুন, খুব ভালো লাগবে আমাদেরও। ধন্যবাদ। আজ আমার নাতনির 5 বছরের জন্মদিন। সেই জন্মদিনের জন্য আমরা আজকে এখানে এদের কাছে এসেছি, ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে। খুব ভালো থাকুক আমার নাতনি, তার জন্যই আমরা আজকে এদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যেনাদের যে নাতনি, ওনাকে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে মানুষের মতন মানুষ হয়, আর যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে সেই আশীর্বাদটা করবেন। ধন্যবাদ। আমরা ভেজ ডাল করছি, সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে ফুলকপি, কুমড়ো, সিম, গাজর, হ্যাঁ, সব ধোয়া হয়ে গেছে। এবার আমরা ডালের মধ্যে দিয়ে দেবো। যাইবো, আমি জ্যাং নিয়ে একেবারে ল্যাং মারছি। কাদার মাঝেও সুখ আছে।
কাছে এলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। ভালোবাসি বলেই ভালোবাসা নয়, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। তাই চোখের জল বার করে নিই। তো আমরা আজকে পেয়ে গেছি আমাদের আহিলির ঠাকুমাকে। উনি আহিলির জন্মদিনে আজ উনি নিজে হাতে ভেজ ডাল রান্না করে সকল গ্রামবাসীকে খাওয়াবে। তোমার আম্মু, তোমার জন্মদিনে আমি ডাল রাঁধছি। কই আমার ঠামদি? এটা কার ধন? আমার ঠামদির ধন। আর কি রাঁধছি? সবজি ডাল। ডাল খেতে ভালোবাসো না বাবু? হ্যাঁ। নেক্সট টাইম আমরা আশা করব আহিলি অল ফ্যামিলি নিয়ে আমাদের সঙ্গে নেক্সট বছর যাতে এইভাবেই আনন্দ করে জন্মদিন পালন করি, এই অপেক্ষায় আমরা রইলাম পার্ট 2 এর জন্য, তাই তো? আহেলির বাবা হচ্ছে স্বর্ণেন্দু ব্যানার্জি, আহেলির মা মধুরিমা ব্যানার্জি, আর আমার আহেলি ব্যানার্জি, সে আমার ঠামদি। 5 বছরের জন্মদিনে আমরা এসেছি বনভিলায়। বনভিলায় সব বাচ্চাদের ঠামদি খাওয়াবো। হ্যাঁ, তোমাকে দেখাবো, খাওয়াবো। এই দেখো তোমার দুলাল মামু, আর এটা হচ্ছে হ্যাপি মামু। হ্যাঁ আমাদের ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নেক্সট টাইম ফোড়ন দেওয়ার জন্য নামাবো। এখন হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা দিলাম ডালে। ওরে বাবা রে। নাও। খাওয়াতে পারি, ঈশ্বর আমাদের ইয়ে করছেন। হ্যাপিকে চুপ করবো? তা হবে না। কোন আমার মা আচ্ছা দেখতে গেল, কি বলেছিল জানো? শোনো, আমার ছেলে কিন্তু এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না। হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? হ্যাঁ সে কি? সর্বনাশ, এ কিন্তু ডোবে। একে কোম্পানি থেকে তারা, একে আগে কোম্পানি থেকে তারা, হ্যাঁ একে আগে কোম্পানি থেকে তারা। ঠিক আছে ঠিক আছে, তারপর রাজি হয়ে গেল? বাহ। সেই থেকে হ্যাঁ। আমি এই এতদিনে রিটায়ারমেন্টের পরে চা করতে শুরু করেছি, আমাকে কিচ্ছু করতে দেয়নি। বাহ, মানে আগে থেকে আপনি সাবন ওখানে মেরে দিয়ে চলে এসেছেন। হ্যাঁ। মাছটা কই? প্রায় 3 কেজি। পেঁয়াজ কাটা আমার কমপ্লিট। বলবেন, আলোচনা করবেন। ডাল কিন্তু জবরদস্ত ডাল হবে আজকে, না গাঢ় না পাতলা। সাথে আছে আহিলি ঠাকুমা, তাহলে কি আর বলতে হয়? পুরনো চালে ভাতে পারে, পুরনো হাত লাগা মানে স্বাদ বেড়ে যাওয়া। মাছ ভেজে নেবো, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আমরা এখন মাছটা ভেজে নিই। আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, এখন খাসির মাংস রান্না করব খুব সুন্দর করে। একদম। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গরম মশলা। পরপরই দিয়ে দেবো গোটা জিরে। আহিলির জন্য আজকে খাসির মাংস রান্না করা হচ্ছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। আহিলি, তুমি দেখো, তোমার রান্নাটা খুব সুন্দরভাবে করবো। তেলে পেঁয়াজ দিয়েছি, লবণটা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা তোমার জন্য শুভকামনা রইল, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাদের পাশে থেকো। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন। পেঁয়াজ আর রসুন কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাংস। আর আগে তো আমরা সব জায়গায় ঘোরাঘুরি করে চাকরি। মাংস অনেকটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আমরা আদা। এরপরে দিয়ে দেবো ধনে বাটা, জিরে বাটা। চন্দন, চমৎকার করে কষাও। নিশ্চয়ই নিশ্চয়ই এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। ভাই, হ্যাঁ, সাবধান কিন্তু। এরপরে আমরা দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এরপর
এরপরে দিয়ে দেবো আমরা মিট মশলা। এবারে মাংসটা আমরা 80% কষিয়ে নিয়েছি। এরপরে দেব হলুদ, আমরা যে চর্বিগুলো রেখে দিয়েছিলাম সেই চর্বিটা এবারে দিয়ে দেবো। এরপরে আমরা দিয়ে দেব কিছু আলু। আলু আলু পাঁপড় ভেজে নিচ্ছি। সুন্দর করে পাঁপড় ভেজে নিচ্ছি আমরা। বন্দিদি গো, দেখে নাও কাঁচা বন্দিদি, এই দেখো তোমার মাংসের জন্য মাংস করে দিচ্ছি আমি। হ্যাঁ, বাবা করে খাবে তুমি। আমি পাচ্ছি না মাংস রাখতে, আমি করে দিচ্ছি। আমরা দুজনে মিলে দুজনে মিলে। আচ্ছা, এই নাও হামদি পাপড় ভাজা। পাপড় ভাজা খাবে তো? হ্যাঁ, এই দেখো পাপড় ভাজা হচ্ছে, এরপরে আলু ভাজা হবে বাবু। আলু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার ক্রিপসি ভাবে আলুটা ভেজে নেব। আমাদের খাসির মাংস হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। যাইবো একবারে ঝরঝরি ঝরঝরি গো, দারুণ হয়েছে, দারুণ। খাসির মাংস হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। সবাই স্কুলে যাস তো? হ্যাঁ, কিসে পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? আর তুমি? থ্রি। তোমাদের জন্য আজকে আমাদের ব্যবস্থা আছে, ঠিক আছে? আমাদের লোকজন তো সব চলে চলে আসছে। এসছে, আমিও প্রায় হয়ে গেছে আমার। দুলাল ভাই কেমন হচ্ছে ভাই? আর জবাব নাই। আজকে আমাদের এই মহামানব সেবায় যুক্ত হয়েছেন পুনা থেকে আহিলি ব্যানার্জি। আজকে আহিলির ৫ম জন্মদিন, তাই আজকে আমাদের সঙ্গে এই গ্রামে সবার মাঝে মানব সেবার মাধ্যম দিয়ে আজকে আহিলির জন্মদিন পালন করা হচ্ছে। আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন আহিলি ব্যানার্জিকে, যে সে যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে উদার মনে, তাছাড়া ও যেন প্রতিভা নিয়ে বড় হতে পারে। এই আশীর্বাদ আপনারা সকলেই আহিলিকে করবেন। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে